रानीगंज शहर को बचाने की मांग को लेकर रानीगंज बचाओ मंच का आंदोलन लगातार तेज होता जा रहा है। इसी क्रम में मंगलवार को थाना रोड स्थित एक निजी कार्यालय में मंच की ओर से संवाददाता सम्मेलन आयोजित किया गया, जिसमें संगठन के कई प्रमुख सदस्य गौतम घटक, प्रदीप नदी, आरपी खेतान, बलराम राय, श्रवण तोदी और विद्युत पांडे सहित अन्य सदस्य उपस्थित थे। संवाददाता सम्मेलन को संबोधित करते हुए गौतम घटक ने कहा कि जिस तरह से ओपन कास्ट प्रोजेक्ट ओसीपी बनाया जा रहा है, उससे रानीगंज के अस्तित्व पर गंभीर खतरा मंडरा रहा है। उन्होंने आरोप लगाया कि मंच की ओर से कई बार प्रशासन से गुहार लगाई गई कि ओसीपी की बजाय परंपरागत खदानों का निर्माण किया जाए ताकि स्थानीय लोगों को विस्थापन का सामना न करना पड़े, लेकिन प्रशासन इस मुद्दे पर गंभीर नहीं है। उन्होंने आगे बताया कि रानीगंज के लोगों के अस्तित्व की रक्षा के लिए रानीगंज बचाओ मंच की ओर से आगामी 19 तारीख को रानीगंज मारवाड़ी हॉस्पिटल के निकट धरना प्रदर्शन किया जाएगा। इस आंदोलन के जरिए प्रशासन का ध्यान इस ज्वलन समस्या की ओर आकर्षित करने की कोशिश की जाएगी। गौतम घटक ने कहा कि आज रानीगंज जिन परिस्थितियों का सामना कर रहा है, वह केवल एक स्थानीय समस्या नहीं बल्कि पूरे शहर के अस्तित्व से जुड़ा मुद्दा है। इसके बावजूद प्रशासन का उदासीन रवैया बेहद चिंताजनक है। मंच ने साफ किया कि यदि उनकी मांगों पर ध्यान नहीं दिया गया तो आंदोलन को व्यापक रूप दिया जाएगा। হসপিটালের সামনে অ্যাকচুয়ালি ধর্নায় বসছি, তার পিছনে কারণ কি? বৃহস্পতিবার পড়ছে, তার পিছনে একটাই কারণ, আমাদের রানীগঞ্জ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ ওই ধর্নাতে বসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি সকাল 10টার থেকে দুপুর 1টা অবধি। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের ইসিএল কর্তৃপক্ষ, দ্যাট ইজ আমি উল্টো দিক দিয়ে বলবো যে কেন্দ্র, দ্যাট ইজ দিল্লির গভর্নমেন্ট অ্যাকচুয়ালি চাইছে আমাদের রানীগঞ্জ শহরের আশেপাশে ওসিপি খনন করে, আমাদিকে আর বলার দরকার নেই, ওসিপি খনন করলে অটোমেটিক্যালি আমাদের বিশেষ করে জলের কষ্ট হবে। সেই জলের কষ্টতে কাউকে বলবার দরকার হবে না। ভবিষ্যতে আজকে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, প্রত্যেকে নিজে নিজেই উঠে চলে যাবে রানীগঞ্জ থেকে। মানে রানীগঞ্জ ধ্বংস করার অ্যাকচুয়ালি একটা ভীষণভাবে চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমাদের কেন্দ্রীয় সরকার। সেই হিসেবে আমরা তার এগেনস্টেই ধর্নাতে বসেছি। আর আমাদের রানীগঞ্জ বাঁচাও মঞ্চের যিনি কনভেনার আমার পাশেই আছেন, গৌতম ঘটক মহাশয় এবং ডাক্তার SK বাসু, উনি হয়তো আসতে পারেননি কোনো কারণে। যাই হোক, আমাদের মধ্যে যেহেতু গৌতমদা এখন এখানে আছেন, বা আমাদের সব রানীগঞ্জের বিশিষ্ট প্রচুর মানুষ আমাদের বাঁচাও মঞ্চের পক্ষ থেকে এখানে বসে আছেন, যেমন রাজু খৈতান, আমাদের রাজুদা বসে আছেন, আরো সব বলরামদা বসে আছেন, গৌতমদা আছেন, এদিকে বিদ্যুৎ আছে, অমরদা, অলোকদা আছেন, বিদ্যুৎদা আছেন, ওদিকে আপনার দাদা আছেন, সবাই বুঝতেই পারছেন। আমরা একটাই চাইছি যে আমাদের যে রানীগঞ্জে অ্যাকচুয়ালি এইসব নানা রকম করার জন্য, বিশেষ করে রানীগঞ্জ এই আসানসোল যে আমাদের বাড়িঘর করার জন্য পারমিশন শুদ্ধ দিচ্ছে না, তার এগেইনস্টেও আমরা ধর্নাতে অ্যাকচুয়ালি বসে, যাতে এই জিনিসটা ভবিষ্যতে না হয় সেটার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করছি, বা সবাই মিলে একসঙ্গে জড়ো হওয়ার চেষ্টা করছি। কি না, এর এগেইনস্টে আমরা যেন মুখ খুলতে পারি বা বলতে পারি, সেটা নিয়ে আমরা বারবার অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, রানীগঞ্জ শহরকে বাঁচান। এরপরে আমাদের আহ্বায়ক গৌতম ঘটক মহাশয়। রানীগঞ্জ বাঁচাও মঞ্চের পক্ষে আমি গৌতম ঘটক, জয়েন্ট কনভেনার, এবং আমার সঙ্গে আরেকজন জয়েন্ট কনভেনার আছেন ডাক্তার SK বাসু। উনি আসবেন বলেছিলেন, হয়তো কোনো কারণে আসতে পারেননি। এখন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা রানীগঞ্জ বাঁচাও মঞ্চ যে একটা অর্গানাইজেশন, প্ল্যাটফর্ম অফ অর্গানাইজেশন তৈরি হয়েছে, এটা মূলত রানীগঞ্জের সমস্ত NGO যারা আছে, সে আপনার লায়ন্স ক্লাব থেকে, রোটারি ক্লাব থেকে শুরু করে চেম্বার অফ কমার্স, জুয়েলারি অ্যাসোসিয়েশন, ক্লথ মার্চেন্টস, যতগুলো NGO আছে রানীগঞ্জ, 50-60টা NGO, সবাই মিলে আমরা গত মে মাসে মিটিং করে একটা সিদ্ধান্ত নিই যে আমরা তো বিভিন্ন অর্গানাইজেশনগুলো কাজ করে চলেছি, এমনকি সিটিজেন্স ফোরামও, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব রানীগঞ্জ বাঁচাও মঞ্চ নামে। সেখানে বিশদভাবে আলোচনা হয়েছিল
যে রানীগঞ্জের উপর দুটো আক্রমণ আমাদের চলে এসছে এবং দুটোই প্রশাসনিক আক্রমণ। প্রথম আক্রমণটা হচ্ছে যে রানীগঞ্জের হঠাৎ একটা ইডি একটা নোটিশ জারি করে যে রানীগঞ্জে কোনো নতুন ঘরবাড়ি কোনো কনস্ট্রাকশন হবে না। আর দ্বিতীয় আক্রমণ যেটা চলে আছে ইসিএল কর্তৃপক্ষ ওসিপি রানীগঞ্জের চারপাশে ওসিপি করার জন্য তারা কন্ট্রাক্টর ডিপ্লয় করে। এবং আমরা কি করে জানলাম যে কন্ট্রাক্টররা বাড়ি বাড়ি গিয়ে ঘুরছে, যাদের জমি আছে তাদের বলছে তোমরা জমি দিয়ে দাও, আমরা এখানে ওসিপি করি। কিংবা ইসিএল কিছু নিজস্ব জমি আছে যেখানে লোকজন বসে আছে, তাদেরও উঠাবার জন্য বলছে। তো এই এই পরিপ্রেক্ষিতে আমরা ঘটনা জানতে পারি। আর বাড়ি ঘর তৈরি করে ঘটনা জানতে পারি অনেক 6 মাস বাদে। এবং এটা হচ্ছে যে বাড়ি ঘর করতে দেব না, এই ব্যাপারে আমরা এডিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলি। তিনি বলেন এটা সরকারের সিদ্ধান্ত। আমরা বলি যে যদি রানীগঞ্জে বাড়িঘর নাই তৈরি হয় তাহলে রানীগঞ্জে অগ্রগতি শেষ হয়ে যাবে। আর এদিকে যদি ইসিএল চারদিকে খোলে তাহলে রানীগঞ্জের যে জল তার সমস্যা শুরু হয়ে যাবে, দূষণ বেড়ে যাবে। এবং এটা হবে রানীগঞ্জের বাসীর পক্ষে রানীগঞ্জকে উৎখাত করার একটা দুটো বড় সিদ্ধান্ত। এবং সেখানে আলোচনার পর রানীগঞ্জের সমস্ত এনজিও মিলে বাঁচাও মঞ্চ তৈরি করে। এবং এটা একটা নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন, একটা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিবাদ করব। ইতিমধ্যে আমরা রানীগঞ্জের শহরের বহু এলাকায় মিটিং করেছি। এদিকে কুমোরবাজার থেকে, হিলবস্তি থেকে, বিভিন্ন এলাকায় আমরা মিটিং করেছি। শয়ে শয়ে মানুষ সেই মিটিংয়ে এসছে এবং তারা আন্দোলনে সামিল হয়ে বলে তারা আশ্বাস দিয়েছে। এখন আমরা এরপরে আমরা আরো বিভিন্ন জায়গায় আমরা মিটিং করব। আমরা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দেখা করেছি, এডিডিএ, এমনকি আমাদের এমএলএ, আমাদের এমপি, আমাদের অন্যান্য জায়গা, বিভিন্ন যতগুলো আমাদের জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে আমরা দেখা করেছি। তারা এমনকি এই যে নরেন চক্রবর্তী এমএলএর সঙ্গে আমরা পাণ্ডবেশ্বরকে দেখা করি। এবং ওরা তারা প্রত্যেকেই আমাদের দাবির প্রতি মৌখিক সমর্থন জানিয়েছে। বলছে না না ঠিকই তো, যদি রানীগঞ্জে ওসিপি কেটে দেয় রানীগঞ্জ শেষ হয়ে যাবে, বাড়ি করতে না দিলে ধ্বংস হয়ে যাবে। এডিডিএ চেয়ারম্যান আমাদের জানিয়েছেন যে আমরা এটা একটা সরকারি সিদ্ধান্ত হয়েছে, কোথা থেকে করলো আমরা জানি না। আমরা এনআইটি কে বলেছি দুর্গাপুর যে বোর্ড হোল করে দেখে যাতে এটা উদ্যোগ করা যায়, তার জন্য উনি একটা উদ্যোগ নিয়েছেন এবং উনি বলেছেন আশা করছেন উদ্যোগ নেন। এবং অন্যদিকে আমরা ইসিএল এর সিএমডির সঙ্গে দেখা করি এবং ইসিএল এর সিএমডিও আমাদের মৌখিক আশ্বাস দিলেও পরবর্তীকালে যে চিঠিপত্র আমরা পেয়েছি তাতে কিন্তু তারা কাজকর্ম চালিয়ে যাবে এরকম একটা আমরা পেয়েছি। কারণ ইসিএল আপনি জানেন যে সব পিট মাইনিং বন্ধ করে দিয়েছে। আমরা ডিমান্ড করলাম সিএমডির কাছে যে আপনি পিট মাইনিং করুন, আপনি মহাবীর করলেই চালু করুন, মহাবীর করলে আন্ডারগ্রাউন্ডে কয়লা তুলুন, আমাদের কোনো আপত্তি নেই। এবং কয়লা তুলে আপনি বাড়ি দিয়ে ভর্তি করে দিন, শহর ঠিক থাকবে, শহরের উপরে স্ট্রাকচার ঠিক থাকবে এবং এখানকার জনপদ, ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকবে, কেউ ধ্বংস হবে। এবং আজকে বিদেশে তাই হচ্ছে, পৃথিবীর বড় বড় দেশে তাই হচ্ছে। পিট মাইনিং করে আজকে যদি বলা যায় গঙ্গা নদীর তীরে নিচ দিয়ে যদি রেল দিয়ে যাওয়া যায় তাহলে এখানে মাইনিং করা যাবে না এমন তো না। কয়লার চাহিদা আছে, আমরা কয়লা তোলার পক্ষে, কিন্তু ওসিবির বিপক্ষে। আমরা সব জায়গায় কিন্তু ওসিবির বিরুদ্ধে আন্দোলন করবো, এটা আমরা সিদ্ধান্ত। এমনকি রানীগঞ্জের যে আশেপাশে এলাকা এগারা ফেদারা খুঁজছে, এটাও কিন্তু ভয়ানক ব্যাপার। আমাদের অভিজ্ঞতা কি বল, যে দুর্গাপুর থেকে বরাপুর পর্যন্ত যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম আজকে জল সংকটে ভুগছে। আজকে মেয়েরা বালতি নিয়ে অমুক নিয়ে তারা রাস্তায় নেমেছে। আমরা প্রতিদিন দেখছি পেপারে, আপনারাই লিখছেন যে আজকে সাংঘাতিক অবস্থা, দূষণে টিকতে পারছে না, এত দূষণ। এবং যার ফলে এই বক্তানগরে গত বছর 15 জন লোক মারা গেছে দূষণের ফলে, বিভিন্ন রকম রোগ হয়ে গেছে। এবং এখানে তপসি গ্রাম, এখানে কাজরার বিভিন্ন গ্রাম অঞ্চলে গেছে লোকের মৃত্যু হচ্ছে দূষণে, এত বালি ধুলো, এত গ্যাস। তো আমরা রানীগঞ্জের মানুষ তো এমনি আমাদের দূষণ খুব হাইয়েস্ট পর্যায়ে আছে, প্রায় 300-র উপর আছে আমাদের দূষণ, এখানকার যে ক্রাইটেরিয়া আমরা দেখেছি। তা আমরা এই শহরকে রক্ষা করতে চাই এবং আমরা মনে করি যে আমরা যদি রানীগঞ্জের সব মানুষকে জাগ্রত করতে পারি, আমরা জাগ্রত করার চেষ্টা করছি, আমরা প্রচারকের ভূমিকা পালন করছি। আমরা কেউ এখানে যারা আছে তারা কোনো জনপ্রতিনিধি হবো না, কেউ এমএলএ এমপি হবার কারো শখ নেই।
আমরা রানীগঞ্জকে ভালোবাসি, রানীগঞ্জ আমাদের মাতৃভূমি, যাই বলবেন আমরা রানীগঞ্জকে রক্ষা করব এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আমরা সবাই মিলে এগোতে চাইছি। আমরা সবাই একজোট হয়ে